ও নবীর ভাই ইনু একলা একলা কি করো তুমি? এই ধান গিলে পাই গেল গা, ধান কাটা লাগছিল, কোন দিন কাটমু চিন্তা করতেছি। কি ধান বেনে আসছিলে? এনকে ধান। এনকে? হ্যাঁ, এগুলো পাড়া আড়া টাইপের ভাত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নবীর ভাই, তোমরা যে আবাদ করো, হ্যাঁ আমি না এরা বস্তু মাথায় কাম করে না, তোমরা যে এত বুড়বগি কাম করো না। কি বুড়বো কি কাম করছি আবার? আচ্ছা ধান এটা কি ধানই তো গেছ? হ্যাঁ ধানই গাছি। এখন কি হয়েছে, ধানই হয়েছে না? হ্যাঁ ধানই হয়েছে। ধান গেড়ে যদি ধানই হয়েছে, আগের ধানি তুমি খাওয়ার পাইতা? এই বুঝে না, ষাট মারে কে ষাট মারবো না? আগে ধান গাড়ছি ধরো 5 কেজি, 5 কেজি ছিড়ে দিয়ে জ্বালা করে ওড়ে দিয়ে ধান কাটছি। কারার পরে এখন যে আমার ধান মোটামুটি 20 মণ ধান হবো 1 বিঘা মাটি। এই হবো না কে রাখো 20 মণ আগে ধরো 15 মণ তো হবো। গাড়ছিলাম 5 কেজি, মোট 15-20 মণ হয়ে যাবো। তুমি কি বেটিলে 20? আমি তোমাকে 15-20 মণ হবো। খাটনি কিরম করছো, কষ্ট কিরম করছো? কষ্ট তো যাবে ভাই, পেটত কিছু দিবার গেলে অল্প কষ্ট করা লাগবে। বুঝছি তোমার কষ্ট দিয়ে আমি তোমাকে কই। হ্যাঁ 5 কেজি গাড়ছো, 5 কেজি ধানের দাম কিরম হবো? 500 টাকা ধরো। 5 কেজি ধানের দাম 500 টাকা ধরো। 15 মণ যে ধান হবো, হ্যাঁ 15 মণের ধান কত দাম কত হবো? 1000 টাকা মণ হলো 15,000। 15,000। হ্যাঁ তুমি 1 বছর লাগছে না হইতে? 6 মাস। 6 মাস লাগছে। হ্যাঁ এই 6 মাস ভরাই তো খেতে আসা লাগছে, খাটনি করছো। কতদিন আইছি কতদিন আই নাই, কষ্ট ভাই করা লাগে। আচ্ছা, 6 কষ্ট মাসের হিসাব করলে ভাই খাবার পাবা না। তাহলে এটা বছর বলছো 6 মাসের জায়গায় 3 মাস হচ্ছে। বসো। আচ্ছা বসলাম, 6 মাসের মধ্যে 3 মাস ধরো, 6 মাস লাগছে না হ্যাঁ তো কোনোদিন আসছে, কোনোদিন 3 মাস ধরলাম। হ্যাঁ 3 মাস ধরলে একটা ধর কাম করো, হ্যাঁ মাসে ধর না দিলেও ধর 6,000 আজকে তো 6,000 টাকা ধরবো না, এই মাসে 6,000 টাকা দেয়। হ্যাঁ 3 মাসে কত হবো? 6,000 টাকা হলে হ্যাঁ 3 মাসে 18,000। 3 মাসে 18,000। এই 6 মাস গেছে না, 6 মাসে কত হবো? 15,000 এনো। 36,000 হবো। 6,000 টাকা মাসে কইলে না? হ্যাঁ মাসে তো 6,000 টাকা হয় 3 মাস। 6 মাস 6 মাসে 6 মাস আবাদ করছো না? 36,000। হ্যাঁ 36,000। তো এই ধান বেশি পাবা তুমি কত? 15,000। হ্যাঁ তোমার এত কষ্ট করলে বেকার, হ্যাঁ। আরো ফিরে গেলে 5 কেজি ধান দিয়ে ধানি বানাইলে তোমার কষ্ট করে লাভটা করে হলো, আমাকে লাভটা দেওয়া হতো। বসো, তোমাকে একটা কথা কমো, তুমিও বুঝবা। তো আমরা ভিডিও বানাইতেছি, আমাদের অডিয়েন্স গাইস বন্ধুরা ওরাও কিন্তু বুঝবো কথাটা। আচ্ছা আপনারাও বুঝছেন কিন্তু। তুমি যেটা কইছো তোমার কথা খারাপ না, মানছি আমি। তোমার কথা মতন যদি সবাই আবাদ না করে দোকানে কাম করে বা রাজমিস্ত্রি হোক, গাড়িতে হোক, যে কোনো কাম কাজে ব্যস্ত থাকে, কেউ যদি আবাদ না করে, তুমি কামাই করলে টাকা পয়সা উপার্জন করলে, ধান যদি আবাদ না করো তুমি খাবা কি? ধনী মানুষ না খায় মরবো, গরিব মানুষও না খায় মরবো। তুমি টাকা আছে তোমার হাতে কিন্তু চাউল নাই বাড়ির, দোকানে চাউল কিনবার যাবা, দোকানদারে কব কি ধান নাই চাউল কই পামু? ধান হলে ধান নাই, এই আঙ্গুর টাকা পয়সা আবাদ করা বাদ দিছি, আমরা বেলেগ কাম করি। আবাদ মৌসুম না করলে ভাই পেটে ভাত যাবো না। যার জন্য মানে গরিব মানুষ তো ও নিজের জন্য তো আবাদ করে খাওয়ার, এই যে বেশি জমা করে ভাই, বেশি করে করে যারা গৃহস্থ করে ওরা নিজের খাবার জন্য করে না, অন্যের জন্য চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ তুমি 10 বিঘা মাটি ধান লাগাইছো, ধরো তোমার 100 মণ ধান হয়েছে, তোমার 10 মণ হলে তোমার 1 বছর হয়ে যাবো। বাকি 90 মণ যে বেচলো, ওই 90 মণ আমরা খাবো, অডিয়েন্সে খাবো, সবাই খাবো। তো গাইস বুঝতেই পারতেছেন, গরিবরা এত কষ্ট যে করে বেশিরভাগ উপকার ধনী মানুষেরই হয়, আর ধনীরা নাকি গরিবদের দেখে অহংকার করে। তো গাইস আমরা বেশি কিছু কভার চাই না, যা কিছু বলার আপনি কমেন্টে বলে যাবেন। দয়া করে পারলে একটা শেয়ার করে দিবেন। আচ্ছা, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।